দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁও ৩ জেলার ৪ উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান পথ করতোয়া নদীর জয়গঞ্জ ঘাট। দীর্ঘদিন ধরে একটি সেতুর দাবিতে অপেক্ষায় রয়েছেন প্রায় ৯ লাখ মানুষ। বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না প্রতিশ্রুতি। দিনাজপুরের খানসামা উপজেলার জয়গঞ্জ ঘাট। এ ঘাট দিয়ে করতোয়া নদী পার হয় হাজার হাজার মানুষ। একদিকে নীলফামারী, অন্যদিকে দিনাজপুর ও ঠাকুরগাঁও। সেতু নেই, তাই বছরের পর বছর ইঞ্জিন চালিত নৌকা ও শুষ্ক মৌসুমে কাঠের সাঁকোই যাতায়াতের একমাত্র মাধ্যম। বর্ষা এলেই নদীর গতি হয় উত্তাল, তখন দুইটি মাত্র নৌকায় ভরসা। রোগী, স্কুল শিক্ষার্থী, ব্যবসায়ী সবাইকেই পার হতে হয় ঝুঁকি নিয়ে। আর শুকনো মৌসুমে পাড়ি দিতে হয় বালুময় পথ। আমাদের যাওয়া আসা খুব অসুবিধা, এবং এমার্জেন্সি কেস থাকলেও নৌকার ঝামেলায় আমাদের লেট হয়ে যায়। রিচার্জ হয়তো তাহলে আমাদের বিশাল উপকার হইতো, এবং ঠাকুরগাঁও এবং দিনাজপুর এবং খানসামা, নীলফামারী আমরা খুব সুবিধাজনক হইতো। দীর্ঘদিন ধরে আমরা জেনে আসতেছি যে ব্রিজ এখানে হবে, কিন্তু হচ্ছে না। হইলে আমরা অনেক খুশি হব। আমাদেরও যাতায়াতটা ভালো হবে। আমরা এই দিক দিয়ে প্রায় যাতায়াত করি, একদিনে 2 দিনে যাতায়াত করি। আমাদের যাতায়াত খুব সমস্যা হচ্ছে ভাই, আমার জন্য খুব কষ্ট হচ্ছে। যে সেখানে যদি একটা ব্রিজ সরকার দেয়, তাতে সবচেয়ে মনে হয় মানুষের যাতায়াতের জন্য খুব সুযোগ সুবিধা হয়। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দিনাজপুরের খানসামা পর্যন্ত 30 কিলোমিটার সড়ক ইতোমধ্যে প্রশস্ত করা হয়েছে। নির্মিত হয়েছে ছোট ছোট সেতু ও কালভার্ট, কিন্তু করতোয়া নদীর উপর সেতু না থাকায় পূর্ণ সুফল মিলছে না। সড়ক ও জনপথ বিভাগ বলছে, সেতু নির্মাণের জন্য নকশা ও অনুমোদনের প্রক্রিয়া চলছে। করতোয়া নদীর উপরে আমাদের একটি ব্রিজ করার প্রয়োজন রয়েছে, এবং এই সেতু করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি সম্পন্ন করা হয়েছে, এবং এই স্টাডি সম্পাদনের পর আমরা সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইংকে অনুরোধ জানিয়েছি যেন ফিজিবিলিটি স্টাডি করা হয়। তো এইসব স্টাডির পরে প্রকল্পটি যদি ফিজিবল হয়, তাহলে প্রকল্পটির ডিপিপি প্রণয়ন করা হবে। সেতু নির্মিত হলে ঠাকুরগাঁও, নীলফামারী ও রংপুরের মধ্যে যোগাযোগ হবে আরও সহজ ও সাশ্রয়ী। এতে 3 জেলার বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং কৃষি কাজে আসবে গতি। ভুবন সেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র, আপডেট টিভি।